হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে দেখো সূর্য উঠেছে। সূর্যটা যখন উঠেছে না, হালকা হালকা করে ছাদে এসেছি, তো হালকা হালকা করে গায়ে পড়ছে, মানে তাপটা আসছে, কিন্তু এখনও গায়ে মানে আসার মতো রোদ উঠেনি। মানে উঠেছে কিন্তু ছাদে পর্যন্ত আসেনি, মানে গাছপালা আছে তার জন্য। তো চলো, কি সুন্দর দেখো রোদ্রটা, এত ভালো লাগছে। তো এরকম সূর্য ওঠার সকালটা দেখতে খুব ভালো লাগে। তো অন্যদিন কাজে ব্যস্ত থাকি, তাই আর ওপরে উঠি না। আজকে এই কাপড়গুলো মেলার ছিল, তাই জন্য উঠলাম। তো চলো, তোমরা সবাই খুব ভালো থাকো আর আমার সঙ্গে থাকো। ব্লগটা শুরু করে দিয়েছি, তো তোমাদের ভালো লাগবে। তো চলো। তো দেখো, সকাল থেকে বসে গেছি একটু মেশিনে, এখানে ভালো ভালো রোদ আসছে। তো মনে হলো যে না, আগে কাজটা শেষ করে নিই, তারপরে গিয়ে রান্নাবান্না করবো। আজকে রান্নার ঝামেলাটা একটু আছে, তো সেটা পরে করব। তো এই দেখো, ব্লাউজ একটা শেষ করেছি। একটা কাপড় দিয়েছিলো একটা কাস্টমার, ওটা একটু খদ্দরে কাপড় দিয়েছিল। তো ওটাতে বলেছিল যে একটা কুর্তা মতন করে দিতে, মানে ছেলেদের একটা কুর্তা আর আমার একটা ব্লাউজ, মানে কাস্টমারের একটা ব্লাউজ। তো সেটাই আর কি করলাম। আর আর ওর একটা পাড় দিয়েছিল ওর 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 চুড়িদারের। তো ওটা মানে পাড়টা খুলে আমাকে দিয়েছিল। তো বললো যে চুড়িদারটা আমার নষ্ট হয়ে গেছে, তো পাড়টা নষ্ট হয়নি, তো সেটা রেখে দিয়েছিলাম। তো তুমি এটা দেখো তো কিছু ব্যবস্থা করে, যদি আমি বললাম যে হাতে কাপড়টা কম পড়বে, তো তাই জন্য ও বললো ঠিক আছে, তুমি ব্যবস্থা করে এই হাতটা, ওই পাড়টা দিয়ে হাত করে দিও। আর হলো ব্লাউজটার পেছনে একটু দিয়ে দিও, মানে একটু ভেতর পেছনে যে ডিজাইনটা ওটা দিয়ে দিও। কারণ ওটা দেখতে মানে খারাপও লাগে, মানে বয়স্ক মানুষ তো, তো একটু দেখতে খারাপও লাগে। শখ করে কিনেছিলাম, আর পরা হয় না, এতটা আর ফাঁকা পড়তে পারি না। তো দেখতেও খারাপ লাগে, আবার ওই জন্য পরাও হয় না। তো সেখানে ভাবলাম চলো তাই করে দিই। তো ওই জন্য ওই কাপড়টা দিয়ে ওইখানে হাতটা লাগাতে হবে, আর পেছনেরটা লাগিয়ে রেডি করছি। তারপর এদিকে সবজিও কেটে নিলাম, রান্নাবান্নাও করতে হবে। এটা হলো সেই কচুর শাক রান্না করেছিলাম, তারই গোড়াগুলো ছিল। তো এইটা খেতে বেশ ভালোই লাগে, তো রেখে দিয়েছিলাম। তো এটা বেশ একটু অনেক দিন রেখেছিলাম, কেননা যদি গোড়া তো যদি চুলকায় সেই ভয়ে আর কি রেখে দিয়েছিলাম। তো সেই জন্য আর কি ভালো করে গাটা পরিষ্কার করে নিলাম, দিয়ে অনেকটা বালি দেখবে মাটি এগুলো থাকে, তো সেটাই আর কি পরিষ্কার করে নিলাম, দিয়ে তারপরে কাটছি। তো এই আর কি সংসারের কাজ টুকটাকি কত রকম কাজ থাকে, রান্না, সেলাই, তার মধ্যে হলো মেয়ের ডিউটি, হাজব্যান্ডের ডিউটি। যদিও হাজব্যান্ডের ডিউটিটা এখন কিছুদিন বন্ধ আছে, যার জন্য দুজনে মিলেই সেলাইয়ের কাজ করছি। তো সেলাইয়ের কাজ জানি, আমিও জানি, তো যার জন্য দুজনে মিলেই করছি। তো কী করবো বলো, প্রাইভেট কোম্পানির কাজ তো, মানে এখন কিছুদিন বন্ধ আছে, হয়তো এই মাসটাও বন্ধ থাকবে, দেখা যাক কী করা যায়। তো যেহেতু হাতের কাজও জানে, তাই একটু একটু একদিকে একটু সাপোর্ট করতে পারছি। যাই হোক, চলো, তোমাদের ছোট বড় সবার আশীর্বাদ, ছোটদের ভালোবাসা সবাইকে নিয়ে মোটামুটি চলে যাচ্ছে। তো যদি ইউটিউবটা কোনো দিন দাঁড় করাতে পারি, তো নিশ্চয়ই আমার দিকটা আমি একটু সাপোর্ট করতে পারবো, একটু শক্তভাবে। তো এটাই আর কি, জানি না এটাও আদৌ আমার ভাগ্যে আছে কি না। তো চেষ্টা তো করছি, দেখতে তো পাও তোমরা যে কত কিছুর মধ্যে দিয়ে আমাকে করতে হয়। আর কিছুদিন ধরে ব্লগ দিতে পারছি না, কেননা বিয়েবাড়ির কাজ, আর তারপরে আবার এদিকে সেলাইয়ের কাজের একটু চাপ, বুঝতেই পারছো, পুরো সংসারটা সেলাইয়ের কাজের উপর দিয়েই চালাতে হচ্ছে। তো তার জন্য না, মানে বেশিরভাগ টাইমটাই চলে যাচ্ছে সেলাইয়ের কাজে। যাই হোক, চলো, আর বেশি বকবক করছি না। অনেক কিছু বলতে বলতে অনেক কিছু বলে ফেলি নিজেদের সম্মানের কথা, তো সেটা একটা আলাদা ব্যাপার, তোমাদের সঙ্গে তো একটু বলি জানো। তো সেটাই আর কি বলে ফেললাম। তো যাই হোক, চলো। তো এই দেখো ঘরটা, ওদিকে সবজিটা পুরোটাই কেটে রেখেছি, তো আজকে সিম্পলভাবে করব। আলু ভাজা, আর ওই কচুটা কেটেছি, বেশ দেখলে কাটলাম। তো ওর মাপ ওরকমই সাইজের ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি। তো আলু ভাজা, আর এদিকে ওই কচুটা তরকারি একটা করব মাছের মাথা দিয়ে, এই আর কি ভেবেছি। তো চলো, ঘরটা মুছে নিই। সবজিগুলো কাটা হয়ে গেল, একটা ব্লাউজ ছিল, ওগুলো কেটে দিলাম ওকে, আর ও সেলাই করছে। আর আর আমি হলো মানে হাজব্যান্ডকে দিলাম, ওদিকে সেলাই করছে, আর এদিকে আমরা হলো মানে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই আর কি ব্যাপার।
তো যাই হোক চলো, ঘর-দোর মুছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখবে ঘরের ভেতরটা মানে অনেকটাই দেখবে শান্তি পায়, ঘর-দোর বেশ গুছানো হয়ে গেলে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে বেশ মনটাও ভালো লাগে। তো আজকে রোদটাও খুব ভালো দিয়েছে। মানে খুব ভালো বলতে ভীষণ চড়া রোদ দিয়েছে, আর হালকা, হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো যাই হোক চলো, রান্নাবান্না করতে বসে গেছি। তো এই দেখো মাছের মাথাটা ভেজে নিচ্ছি। দিয়ে ওইটা কচু শাকটা রান্না করবো। কচু শাক নয়, কচু শাকের গোড়াটা। তো এটা এই দেখো আলু ভাজা কেটে নিয়েছি বেশ লম্বা লম্বা করে, একটু মোটা মোটা হবে। আর এই যে ছোটো ছোটো ভাবে ভেজে আলু, মানে কচু শাকের মানে কচু গোড়াটা যেভাবে কেটেছি সেইভাবে আলু কেটেছি। সেটা হলো পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটু কালো জিরে, এই আর কি। মানে এর ইয়েটা মানে মশলাটা মানে ফোড়ন দিয়েছি। তো এই আর কি দেখো ভাজা হয়ে গেছে। আর হলো পেঁয়াজ আর এই আলু, এই দুটো ভেজে নেবো। ভেজে নিয়ে আর ওই কচুটা ওর মধ্যে দিয়ে দেবো, ব্যাস। তো এই দেখো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তোমার হলো পেঁয়াজ ফোড়ন। তো এটা একটু বেশ লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো, আর তার মধ্যে একটু আলু দিয়ে দেবো। আলু তার মধ্যে যে আলুটা কেটেছি আলুটা দিয়ে দেবো, আলুটাও বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। দেখো আমি আলাদা আলাদা করে এত কিছু করে তরকারি করি না, মানে করি না নয়, সবসময় করি না। তাতে কী বলো তো, মানে ভাজাটা তেলের পরিমাণটাও শরীরে একটু বেশি যাচ্ছে, যার জন্য আমি একটু সব আলাদা আলাদা করে না ভেজে একসঙ্গে ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে নিলাম, তার মধ্যে আলুটা ভেজে নেবো। আলুটা ভেজে তুলে নিলেও হতো, কিন্তু সেটাতে কী বলো তো, আলুতে একটু বেশি তেল যাবে। মানে আর আলুটা ভাজা হয়ে গেলে তেলটাও কম হয়ে যাবে, আবার একটু তেল দিতে হবে। তার জন্য ওইভাবেই ভেজে নিলাম। তো এই দেখো ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি একটু আদা কষে দিলাম, একটু নুন হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর হলো যেরকম আর কি মশলা দিয়ে আর কি মাছের মাথা রান্না করে, বাঁধাকপির তরকারি যেরকম রান্না হয় ওরকম টাইপের করেছি। কিন্তু বাঁধাকপির তরকারিতে আমি কিন্তু পেঁয়াজ দিই না, এটাতে কিন্তু পেঁয়াজ দিয়েছি একটু, আর কালো জিরে দিয়েছি, এই হলো ব্যাপার। তো এই দেখো একটু কাশ্মীরি লঙ্কা দিলাম কালারফুল হওয়ার জন্য, ব্যাস আর কিচ্ছু না। আর নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দিয়েছি, এই আর কি। তো চলো দেখো কীভাবে রান্নাটা করছি। তো ওইটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষে নেবো, হালকা হালকা জল দিয়ে কষে নেবো। পুরো কষা হয়ে গেলে তারপরে হালকা তোমার হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর হলো মাছের মাথাটা তারপরে একটু খানিকটা পরে দিয়েছি মাথাটা, কারণ এখন যদি মাথাটা দিয়ে কষে দিই তাহলে তো মাথাটা পুরো ভেঙে গুঁড়ো হয়ে যাবে, আর ওটা বেশ সেরকমভাবে দেখা যাবে না। তো সেই জন্য পুরো মিশে যাবে, তো যার জন্য ওটা পরে দিচ্ছি। তো দেখো কষে নিচ্ছি খুব সিম্পলভাবে। আমরা দেখবো অনেক সময় কচুটা সবজির মধ্যেই দিয়ে দিই এই গোড়াটা, আর না হলে হয়তো খাই না। হয়তো গোড়াটা দেখবে যেটা বাজারে আমরা কিনে নিয়ে আসি সেটাতে দেখবে গোড়া থাকে না অতটা। আর এটা ধরো হাজব্যান্ড নিয়ে এসেছিলো এক জায়গা থেকে, তো সেখানে গোড়াটা ছিল, শুকনো জায়গা থেকে নিয়ে এসেছিলো, গোড়াটা ছিল। তো এদিকে আমি রান্না করছি বলে ও বলছে দাঁড়াও আমাকে দাও, আমি এদিকে হাতের কাপড়টা বসিয়ে দিচ্ছি। তো ও জানে বলেও সম্ভব হয় এটা কিছুটা, ও একটু হেল্প করে। তো এই দেখো রেডি করে নিয়েছি পুরো গুছিয়ে, মানে এদিকে রান্নাটা রেডি করে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো তোমার হলো ওই হাতের কাজটা করছি। তো চলো সঙ্গে থাকো। এইভাবে দেখো দুজনে মিলেমিশে কাজগুলো করে নিচ্ছি। ও জানে আর আমিও টুকটাক আমারও সংসারে কাজ থাকে, সেগুলোর ফাঁকে রান্নাবান্না করছি। আর ও বলছে চলো আমি তোমাকে একটু হেল্প করে দিই, আমি এদিকে সেলাইয়ের কাজ একটু এগিয়ে দিচ্ছি। ও হলো ওকে একটা ব্লাউজ কেটে দিয়েছিলাম, সেটাও পরে করলো। তো যাই হোক এইভাবেই চলছে। এই দেখো তরকারিটাও বেশ অনেকটা হয়ে গেছে, মাছের মাথাটা দিয়েছি যখন তখন তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, প্লিজ কিছু মনে করো না, বুঝতেই পারছো সিম্পলভাবে করেছি, কিচ্ছু ব্যাপার না। আমি তোমাদের যেরকমভাবে বলে দিলাম আগে ঠিক তেমনিভাবে করেছি। তো বেশ ভালো হয়েছিলো, মানে খুবই ভালো হয়েছিলো খেতে গো। আর এদিকে দেখো আলু ভাজাগুলো ভেজে নিয়েছি, আর এদিকে তরকারিটা দেখো নামিয়ে নিয়েছি, দুজনে মিলে খেতেও বসে গেলাম। তো বেশ দারুণ গেল সারাদিনটা, মিলেমিশে দুজনে মিলে সুন্দরভাবে কাজ করছি। কিন্তু যেন মাথার মধ্যে একটু অন্যরকম চাপও আছে, কে জানি কীভাবে সংসার চালাবো। জানি না সংসারটা কি সেলাইয়ের উপর দিয়ে চলবে, এইসব নানা রকম চিন্তা করছি, দুজনে মিলে কথা বলছি সবসময়। তো জানো তো সারাদিন এই একটা কাজ হয়েছে যে কী জানি কী হবে, কী জানি কী হবে, কীভাবে কমপ্লিট করব, কীভাবে সব কিছু মানে কাজগুলো করব, এই আর কি ভাবছি। সবসময় তো দুজনে মিলে এই একটা আলোচনা করছি, আদৌ কি সব কিছু কমপ্লিট করতে পারবো বলো। এই 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 আর কি, যেটা সাধারণভাবে হয় চিন্তা মাথায়, নানা রকম চারিদিকে তো চাপ থাকে বলো, সংসার কত টাকার প্রয়োজন থাকে, কত
কিছুর প্রয়োজন থাকে যেটা সত্যি কাজ ছাড়া খুবই অসম্ভব, তাও ঠিক আছে এখন কাজটা বন্ধ আছে, হাজব্যান্ডের একটু সেলাইয়ের কাজ দিয়ে সাপোর্ট হচ্ছে, সংসারটা চলে যাচ্ছে, তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে। তো যাই হোক চলো, এদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, ও একটু রেস্ট নিল, তখন আমিই বললাম যে তুমি একটু রেস্ট নাও, আমার একটু কাজ আছে। তো সবসময় তো মেশিনে বসে থাকলে আমি আমার কাজগুলো কী করে কমপ্লিট করি বলো? তাই আমি বললাম যে তুমি একটু রেস্ট নাও না গো, আমাকে একটু মেশিনটা ছেড়ে দাও, আমি একটু কাজ করব। তো এই আর কি বিছানার চাদরটা বাইরে যে আমাদের যে ছোটো যে বেডটা, তো ওটার চাদরটা তো তোমরা দেখেছো যে আমি আগে বানিয়েছিলাম নিজে হাতে। তো ওটা একটা গায়ের চাদর দিয়ে বানিয়েছি। তো চাদরটা কেচে রেখেছিলাম, কেচে রেখেছিলাম। তো কিন্তু এটা কী বলো তো, ডিজাইনটা যে সাইডটা কাপড়টা বসাবো সেটা আর কমপ্লিট হচ্ছিল না। তো খানিকটা কাপড় ছিল, সেটাকে খুঁজে বার করলাম, দিয়ে সেটাকে আয়রন করলাম, দিয়ে সেটাকে টুকরো টুকরো করে সমান করে কাটলাম, কেটে নিয়ে সুন্দরভাবে বসিয়েছি। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আগের থেকে বেশ চাদরটা এত সুন্দর হয়ে গেল। নিচে কিন্তু আমি অন্যভাবে একটা লাটকানোর মতন দিয়েছিলাম, সেটা কিন্তু এবার আর দিইনি, খুলে রেখেছি। তো ওটা যেন খুলে রেখে রাখার পর না দুই একটা কোথায় ঢুকে গেছে কাপড় মানে টুকরোর মধ্যে। তো সেই জন্যই, ছোটো ঘর বুঝতে পারছো, চারিদিকে খুব চাপ হয়ে যায় সব কিছু মিলিয়ে। দেখো সংসারে এই ছোটো ছোটো কাজের মধ্যে দিয়ে না নিজের মনকে খুব মানে এনার্জেটিক করে নিতে পারি। তো এই আর কি, আমি জানো তো এই যখন কাজের প্রেশার থাকে না, কাজগুলো শেষ করে নিয়ে না আমি যেন সংসারের কাজের মধ্যে আবার ডুবে যাই। এইসব কাজগুলো করতেও বেশ ভালোও লাগে। আর এই যে নিজের মনটাকেও একটু বেশ এনার্জেটিক করে নিয়ে আবার সেই তো জানোই তো, আবার কাজ, আবার সে কালকে থেকে আবার শুরু হবে যে কোনো কাজের প্রেশার। তো একটু কাজটা কম ছিল, তো সেই জন্য এটাই করে নিলাম। তো এই ঘর তোর একটু গুছিয়ে ঠুছিয়ে নিলে দেখবে নিজের মনটা কেমন নতুনভাবে মনে হয় যেন মানে কিছু খাটাখাটনি আমার শরীরে হয়নি, এরকম একটা মনে হয়। তো আর কি সেটাই মানে নিজের একটা অন্যরকম ফিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক চলো, বিছানাটা চেঞ্জ করে নিই। তো দেখবে দুপুরবেলায় যখন একটু রোদে বসলে ভালো লাগে, কিন্তু সেটুকুনি সময় আর পেলাম না আজকে। এখন বাজে ঘড়িতে প্রায় 3:30, হ্যাঁ এরকম হবে, 3:30 কি 3টে এরকম হবে। তো আজকে রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো সেই জন্য এই কাজগুলো করতে পারলাম। আর কন্টিনিউ 4-5 দিন ধরে কাজ হচ্ছে, তো তার জন্য মানে কাজগুলো আজকেই শেষ হলো। তো ওই জন্য সকালের দিকেই সব কাজগুলো শেষ হয়ে গেছে। তো তাই জন্য রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করে নিতে পেরেছি। তো হাসব্যান্ড একটু হেল্পও করলো। তো সেই জন্য কাজটা একটু এগিয়েও গেল। তো এই আর কি, সংসারের এইসব কাজগুলো নিয়ে মধ্যে দিয়ে বেশ আনন্দ করেই আমরা কাটাই। কী করবো বলো? চিন্তা তো মাথায় আছেই। তা সত্ত্বেও তার মধ্যে দিয়েও তো নিজেদেরকে বাঁচতে হবে বলো। তো এই আর কি। তো চলো, আবার নিজেকে একটু রিফ্রেশ করার জন্য এই কাজগুলো করছি। তোমরা সঙ্গে থাকো। তো যাই হোক চলো, দেখো বিছানাটা কি সুন্দর লাগছে না? মানে এগুলোই আর কি জানো, মনের শান্তি। তো সেটাই আর কি। তো এখন বাজে ঘড়িতে প্রায় গুছিয়ে রেডি হতে তো প্রায় বাজে এখন ঘড়িতে 4:15 করে হয়ে গেছে। তো এবারে ঠান্ডাও লাগছে খুব, সোয়েটার পরতে হবে। আর আমি জানো তো শীতে মানে শীত কাতুরি একটু বেশি। তো ভাবছি যে কখন মানে সোয়েটার ফোয়েটার পরে রেডি হয়ে যাবো, ছাদে জামা কাপড় মেলা আছে সেগুলোও তুলতে হবে, সন্ধ্যের টুকটাক কাজও আছে। তো এই আর কি, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, বাসনগুলো এখনও ধুইনি, সেগুলোও ধুতে হবে। তো এই আর কি। তো চলো কাজগুলো কমপ্লিট করি, তারপর তোমাদের সামনে আসছি। চলো আর কিছু বকবক করছি না, ব্লগটা এখানেই শেষ করব। তো সারাদিন এখন বাসন কোসনগুলো ধুয়ে নেবো। আর ওদিকে হলো বিকেলে সন্ধে ফন্ধে দেওয়ার পর আজকে যেহেতু রান্নাবান্না করবো, কি তো ভাবলাম একটু ছোলার ডাল ভিজিয়ে দিই। তো ছোলার ডাল ভিজিয়ে দিলাম। তো ছোলার ডালের একটা ডিম দিয়ে তড়কা বানাবো। আর ভাত তো রয়েছে। তো এই দেখো অনেকটা কথা বলতে বলতে রাতও হয়ে গেছে, তোমাদের সামনে চলে এলাম, কথা বলছি। তো এই দেখো ছোলার ডাল আর রুটি করেছিলাম। তো একটা ডিম দিয়ে তড়কা মতন করে দিলাম ছোলার ডালটাকে, আর হলো রুটি করেছি। তো অল্প দুটো ভাত ছিল, সেই ভাতটা দিয়ে মেয়েরাও ওই কচুর তরকারিটা দিয়ে খেলো, আর দুটো রুটি খেলো। তো এই আর কি আজকের আমাদের ডিনার। তো চলো, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে, পাশে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো চলো, তোমরা পাশে থেকো। তো অনেক কিছু দিয়ে সংসারের মধ্যে দিয়ে চলছে। তো প্লিজ তোমরা একটু প্লিজ একটু সাপোর্ট করো, ভালো লাগবে আমার। তো যাই হোক চলো, অনেকটাই রাত হয়ে গেছে, আবার সকালে আবার চাপ। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।